জুলাই গণ অভ্যুত্থানে স্বৈরাচারী হাসিনা সরকারের গণহত্যা বিশ্ববাসীর কাছে তুলে ধরে জাতিসংঘ মানবাধিকার প্রতিবেদন। গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে এটি একটি দলিল হয়ে রয়েছে। স্বৈরাচারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিভিন্ন গোয়েন্দা সংস্থা, র্যাব, পুলিশ এবং আওয়ামী লীগের ক্যাডাররা হত্যা চালায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আসামিদের বিচারে জাতিসংঘ প্রতিবেদন বৈশ্বিক স্বীকৃতি হিসেবে কাজ করবে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। অন্যান্য সংস্কারের চেয়ে মানবাধিকার প্রতিবেদন বাস্তবায়ন সরকারের ১ নম্বর এজেন্ডা হওয়া উচিত বলে মত দিয়েছেন তারা। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। নৃশংস গণহত্যা চালালেও শেষ অবধি ক্ষমতা টেকাতে পারেনি স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার। জুলাই গণ অভ্যুত্থানের তোড়ে ক্ষমতা ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা ও আওয়ামী লীগের প্রথম সারির নেতারা। জুলাই গণ অভ্যুত্থানে স্বৈরাচার কর্তৃক চালানো গণহত্যার স্বাধীন তদন্তে ইতিহাসে বাংলাদেশের পক্ষে প্রথমবারের মতো জাতিসংঘের সাহায্য চায় অন্তর্বর্তী সরকার। এতে সাড়া দিয়ে গেল বছর সেপ্টেম্বরে বাংলাদেশে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠায় জাতিসংঘ। দীর্ঘ ১ মাস বাংলাদেশে অবস্থান করে বিভিন্ন স্থান থেকে তথ্য জোগাড় করে মিশন। তদন্ত কাজ চলে ৫ মাস। চলতি বছর ফেব্রুয়ারি মাসে তদন্ত প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশন। এতে বলা হয়, সরকারের শীর্ষ ব্যক্তির নির্দেশে বিক্ষোভ দমাতে আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ডের পাশাপাশি নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো নির্বিচারে হত্যা, গ্রেপ্তার ও নির্যাতন করে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করে। ১ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে ১,৪০০ জনের বেশি মানুষকে হত্যা করা হয়। তাদের বেশিরভাগই নিহত হয় নিরাপত্তা বাহিনীর গুলিতে। প্রতিবেদন অনুযায়ী নিহতদের মধ্যে ১২ থেকে ১৩% শিশু। কয়েক হাজার মানুষ আহত হলেও তাদের চিকিৎসা নিতে বাধা দেয় সরকার। পুলিশের ইচ্ছাকৃত গুলিতেই নিহত হন শহীদ আবু সাইদ। ক্ষমতায় থাকতেই সাবেক সরকার সহিংস পথ ব্যবহার করে বিক্ষোভ দমনের চেষ্টা করে বলে প্রতিবেদনে বলা হয়। একটা রাজনৈতিক সরকার কতটা স্বৈরাচারী হয়ে উঠেছিল জাতিসংঘের প্রতিবেদন সেটা সঠিকভাবে তুলে ধরেছে বলে মন্তব্য করেন সাবেক রাষ্ট্রদূত রাশেদ আহমেদ চৌধুরী। এদিক থেকে প্রতিবেদনটি একটা দলিল বলে মনে করেন তিনি। একটা পলিটিক্যাল লিডারের সময় যদি এটা হয়, ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি, এটা এবং যা যা ক্রাইম হয়েছে, যারা এজেন্সিগুলো ছিল, পুলিশ, র্যাব, ট্যাব, অনেক কিছু আইডেন্টিফাই করছে, এই পুরো রিপোর্টটা বাস্তবায়ন করার দরকার ছিল। এটা আমার মতে এটা নাম্বার 1 প্রায়োরিটি হওয়া উচিত ছিল ইন্টারিম সরকারের। আমরা এখন ইলেকশনের দিকে যাচ্ছি। গণতন্ত্র আসবে না শুধু তুমি ইলেকশন করে, এটা ব্যালট ডেমোক্রেসি। কিন্তু গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে এটা অথরিটেরিয়ান রুলার হয়ে গেল, সে যা করে গেছে 16 বছরে, এটা কোনো নজিরবিহীন। তো এটা যেন আবার না হয়, আবার যেন ফ্যাসিজম ফেরত না আসে, এইটা সবাইকে আমাকে অ্যাড্রেস করতে হবে। শেখ হাসিনা সহ অপরাধীদের বিচারের ক্ষেত্রে মানবাধিকার প্রতিবেদন আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে কাজ করবে বলে মনে করেন আন্তর্জাতিক বিশ্লেষক আবু সালেহ মোহাম্মদ ইউসুফ। অলরেডি বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, সুতরাং এই রিপোর্টটা এই বিচার প্রক্রিয়ার ক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করবে এবং একই সাথে আন্তর্জাতিকভাবে বাংলাদেশে যে মানবাধিকার ভায়োলেশন হয়েছে এটা একটা বৃহৎ স্বীকৃতি। সুতরাং আমরা এই বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে কোনো প্রশ্ন ওঠার ক্ষেত্রে বা কোনো আলোচনার ক্ষেত্রে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টটাকে একটা গুরুত্বপূর্ণ রেফারেন্স হিসেবে আমরা দেখাতে পারবো যে হ্যাঁ, এই রিপোর্টটার মাধ্যমে এটার একটা নিরপেক্ষ এবং সর্বজন গ্রহণযোগ্য সংস্থা জাতিসংঘ মানবাধিকার কমিশনের রিপোর্টটা দিচ্ছে। সুতরাং এইটা একটা গুরুত্বপূর্ণ রিপোর্ট হিসেবে কাজ করবে আমাদের বিচার ব্যবস্থাকে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য করানোর জন্য। অপরাধীদের বিচারের পাশাপাশি বিচার খাতের সংস্কার সহ জাতীয় মানবাধিকার কমিশন আইন সংশোধনের পরামর্শ দেয় জাতিসংঘ। হত্যা, গুম, খুনে জড়িত থাকায় র্যাব ও এনটিএমসিকে বিলুপ্ত করার সুপারিশ করা হয়। কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করার সুপারিশও ছিল প্রতিবেদনে। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।